সালের আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের আপিলের রায়ের দ্বিতীয় দিন, আপিল দ্বিতীয়বার যখন আবার আপিল হয়, আপিলেও আবার যখন ওনার মৃত্যুদণ্ড বহাল রাখে, তার 2 দিনব্যাপী হরতাল রাখা হয়। 2 দিনব্যাপী হরতালের দ্বিতীয় দিনের হরতাল পালনের জন্য গাজীপুরের তারগাছ এলাকায় আমাদের সেখানে মিছিল ছিল। মিছিল শেষ করে আমরা চলে এসেছিলাম, মানে আমি চলে এসেছি, সবাইকে নিয়ে চলে এসেছি। কিন্তু খবর পাই যে আমার 2 জন জনশক্তি সেখানে আটকা পড়েছে। তখন আমি আবার ব্যাক করি, 1 সেকেন্ড সময় আমি নিই নাই, আমি আবার ব্যাক করেছি। ব্যাক করে সেখানে গিয়েছি। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে টর্চার করতেছিল। আমি যাই আবার তাদের সাথে কথা বলি, তাদেরকে আমি ছাড়িয়ে নিয়ে চলে আসি। সেখানে আর কোনো কিছু হয় নাই। কিন্তু যখন আমি চলে আসি তার পরপরই সেখানে পুলিশ, র্যাব, তারপরে আনসারের আর একটা টিম, তারাও চলে আসে। আবার তখন সেখানে যুবলীগের একটি সমাবেশ হচ্ছিল। সে সমাবেশ থেকে অনেক নেতৃবৃন্দ এখানে চলে আসে। তখন একসাথে আমাদের সকলকে আবার অ্যাটাক করে। সেখানে চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। সেখান থেকে আমাদেরকে ধরে নিয়ে আবার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে র্যাব আমাদেরকে হেফাজতে নিয়েছে। র্যাব হেফাজতে নেওয়ার ফলে তারা আমাদেরকে আবার পুলিশ লাইনে আমাদেরকে সোপর্দ করেছে। আমাদেরকে পুলিশ লাইনে নিয়েও আমাদেরকে টর্চার করা হয়েছে। পুলিশ লাইন থেকে আমাদেরকে নেওয়া হয় হচ্ছে গাজীপুর সদর হাসপাতালে। তখন চরম ইনজুর্ড, এই আঙ্গুলগুলি ভাঙা হয়েছিল, তারপরে হাত ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে প্রত্যেকটি জয়েন্টে তারা আঘাত করেছে। বন্দুক দিয়ে পায়ের আঙ্গুলগুলি যখন পুলিশের পিজন বেনে বসা, যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, এমনি আমরা চরম আহত। আমার সাথে 8 জন, আমার আরও 7 জন জনশক্তি আমার সাথে ছিল। ক্লাস 9-এরও একজন ছোট ভাই ছিল আমার সাথী। তখন যখন আমি বসেছিলাম, তখন আমাকে বসানো হয়েছে উপরে সিটে, আর আমার জনশক্তি তাদেরকে বসানো হয়েছে নিচে। তখন বন্দুক দিয়ে আমার পায়ের আঙ্গুলগুলিকে থেতলিয়ে দেওয়া হচ্ছিল। এমত অবস্থায় একটা করুণ দৃশ্য সেখানে আমি দেখেছি। আসলে আমরা দায়িত্বশীল যেভাবে জনশক্তিদেরকে ভালোবাসি, জনশক্তিরও দায়িত্বশীলদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমি সেদিন আমার সে ছোট্ট কর্মীদেরকে আমি দেখেছি, যখন আমার পায়ের আঙ্গুলে আঘাত করা হচ্ছিল বন্দুক দিয়ে, ঠিক তখন তারা তাদের পাগুলি আস্তে আস্তে করে আমার আঙ্গুলের দিকে বাড়িয়ে দিয়েছে, যাতে আমার আঙ্গুলের জন্য আঘাত না লাগে। সেটা আমাকে এখনও সেই ভাইদেরকে আমি খুব দোয়া করি। তারা তাদের যে ভালোবাসা দেখিয়েছে দায়িত্বশীলের প্রতি, আসলে সেটা বলার নয়। সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে, চিকিৎসা করা হয়। চিকিৎসা শেষ করে আবার আমাকে গাজীপুর জয়দেবপুর থানায় আমাদেরকে নেওয়া হয়। যখন জয়দেবপুর থানায় আমাদেরকে যখন গাড়ি থেকে নামানোর সময় সেখানে নির্যাতনের অনেকগুলি মাত্রা রয়েছে, কিন্তু আমরা প্রশাসন থেকে তখন সেই সিম্পিতি কখনো পাইনি। যখন আমরা গাড়ি থেকে নামানো হচ্ছে, এমনি কিন্তু আমাদেরকে চিকিৎসা করে নিয়েছে। কারো হাত কাটা, কারো মুখ কাটা, সবাই ইনজুর্ড, শিলি দেওয়া শরীরে, হাতে মানে ব্যান্ডেজ। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে নামানোর সময় কয়েকজন অফিসার সেখানে দাঁড়িয়ে, কেউ হাত দিয়ে মানে পিছন দিক থেকে, যখন গাড়ি থেকে নামলাম পিছন দিক থেকে দুই কানে পিছন দিক থেকে এমনভাবে থাপ্পড় দিল, মানে ধরেন মনে হলো যে কানের পর্দাগুলি ফেটে যাচ্ছে, আর এক একজন ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে। মানে পিছন দিক থেকে, সামনের দিক থেকে মারলে কিন্তু বোঝা যায়, অতর্কিত সেভাবে তারা নির্যাতন করেছে। আবার যখন একদম লকআপে ঢুকাবে, সেখানেও ঢুকানোর আগ মুহূর্ত 2 পাশ দিয়ে দাঁড়ানো, লাঠি দিয়ে তারা তাদের ইচ্ছা মতো যতটুকু আঘাত করার তারা শরীরে কুলিয়েছে, তারা সেই আঘাতগুলি করেছে। লকআপে যখন ঢুকেছি, এরপর থেকে একটু নিরাপত্তা ফিল করেছি। এর আগ পর্যন্ত চিকিৎসা করেছে, চিকিৎসার আগেও তারা নির্যাতন করেছে, চিকিৎসার পরেও আমাকে নির্যাতন করেছে। এই অবস্থায় ওদিন আমরা কারাগারে ঢুকি, মানে আমাদেরকে থানাগারদে রাখা হয়। তারপরে আমাদের সাথে অনেক কিছু তারা চেষ্টা করেছে, আমাদের পরিবার থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য চাপ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবার যথেষ্ট পরিমাণ
সাহসী ভূমিকা রেখেছে। আমরা কাউকে, প্রশাসনকে একটি পয়সাও আমরা তখন দিই না। আমরা বলছি যা নির্যাতন ভোগ করার তো করেই ফেলছি, আর টাকা দিয়ে কী হবে। তখন আমাদের নেতৃবৃন্দ আসেন, থানায় আমাদেরকে খাবার দাবার দেন, কাপড় চোপড় দেন, দেওয়ার পরে আমরা সেখানে থাকি। পরের দিন আমাদেরকে কোর্টে তোলা হয়। কোর্টে তুলে আমাদেরকে একসাথে 21 দিনের রিমান্ড, 3টি মামলায়। পরিবার মানে তারা পরিবারকে কনভিন্স না করতে পারার কারণে জেদ করে প্রশাসন 3টি মামলা দিয়েছে, কঠিন মামলা দিয়েছে। একটি হত্যা মামলা দিয়েছে, আরও 2টি ভাঙচুর অগ্নিসংযোগের মামলা তারা দিয়েছে। দিয়ে একসাথে 21 দিনের রিমান্ড চেয়েছে। রিমান্ড যখন চেয়েছে তখন রিমান্ড যখন শুনানি হচ্ছিল, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো বা সেটা হয়েছে, ফিল করেছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।